আপনারা এর আগে তৃণমূল নেতার বান্ধবীর খাটের নিচে কোটি কোটি টাকা দেখেছেন। এবার আপনাদের দেখাবো পাট ক্ষেতে তৃণমূলের গুপ্তধন। লাখ লাখ নয়, কোটি টাকা। পাটের ক্ষেতে তৃণমূলের যে পুরপ্রধান তার বস্তা বস্তা টাকা বাজেয়াপ্ত। পাট ক্ষেতের মাটি খুঁড়তেই বেরিয়ে এলো পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের গুপ্তধন। বাজেয়াপ্ত প্রায় কোটি টাকা। বাদুড়িয়া থানায় সেই টাকার বস্তা আনা হয়েছে, এখনও সেই টাকা গোনার কাজ চলছে। আপনাদের মনে করিয়ে দেব, এর আগে চেয়ারম্যানের কম্পিউটার সেন্টার থেকে ৮০ লাখ টাকা বাজেয়াপ্ত হয়েছিল। তাকে জেরা করে আজ ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। পুনর্নির্মাণ করার সময় পাট খেতে মাটির নিচে পোতা বস্তা বস্তা টাকার হদিশ পাওয়া যায়। সেই টাকার বস্তা দেখুন কিভাবে কাঁধে করে বার করে আনা হচ্ছে। ছবিটা দেখুন, পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। পুরপ্রধানকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়, পাটের খেতে নিয়ে গিয়ে সেখানে ঘটনার আরেকবার রিকনস্ট্রাকশন করা হচ্ছিল। সেই সময় এই গুপ্তধনের হদিশ মিলল। পাটের ক্ষেতের নিচে বস্তায় পোঁতা ছিল কোটি টাকা। সেই টাকা কাঁধে করে পুলিশ কর্মীরা তারা নিয়ে এসেছেন। এখন বাদুড়িয়া থানায় সেই টাকা আনা হয়েছে, সেই টাকা এখনো গোনার কাজ চলছে। দেখুন ছবিটা আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে দেখাচ্ছি সোমবার তার কম্পিউটার সেন্টার থেকে ৮০ লাখ টাকা উদ্ধার হয়েছিল, সেই বান্ডিল বান্ডিল টাকা। আর অন্যদিকে দেখাচ্ছি আজ পাটের ক্ষেত থেকে কোটি টাকা। সাধারণ মানুষ যদি একটা বিল বা কোনো কিছু কোনো কাজ নিয়ে যেত, চেয়ারম্যান আগে দরকার ছিল পয়সাটা হলো চেয়ারম্যানের মেন উদ্দেশ্য ছিল। সে সাধারণ মানুষ যদি কোনো উপকার আজ পর্যন্ত কেউ উপকার পায়নি। যদি ঘরের জন্য কেউ বিল ছাপিয়ে যেত, একটা আমার জনসংখ্যা শোনা যেত ৫,০০০, ১০,০০০, তারপরে ১৫,০০০, ২০,০০০ ঘর দেওয়ার নাম করে অনেকে টাকা নিয়েছে। সেসব টাকা মানুষের টাকা, সাধারণের টাকা, সেসব টাকা লুট করা টাকা। মানুষ এখন চেয়ারম্যান নিজেকে বাঁচানোর জন্য মাঠের মাঝখানে গর্ত করে পুঁতে রেখেছে। ওখানে দেখলাম যে টাকা আছে, সোনা আছে, টলি ভর্তি সোনা, টলি ভর্তি টাকা। ব্যাগ এখনো পর্যন্ত উদ্ধার করা গেছে? আপনি তো স্পট থেকে ঘুরে এলেন। মোটামুটি দেখলাম যে আপাতত যে ৫টা ব্যাগ মতো উদ্ধার হয়েছে। সকালবেলায় যারা চাষ করতে এসেছিল তারা খবর দিয়েছে যে ৩-৪টে ব্রিফকেস পাওয়া গিয়েছে আর একটা বস্তা। তারপরে পুলিশ এসেছিল এবং একটা সন্দেহ হচ্ছিল যে বোম টোম আছে হয়তো। তারপরে যারা বোম স্কোয়াড সব এসেছিল তারা খুঁজে দেখেছে একটা বস্তায় টাকা পাওয়া গিয়েছে, এক বস্তা ভর্তি। আর ৪টে ব্রিফকেসে একটাই বোধহয় সোনা পাওয়া গিয়েছে। এবং আমাদের স্থানীয় যে কাউন্সিলর ছিলেন তিনি কালকেই গ্রেপ্তার হয়ে গিয়েছেন, তার ওখান থেকে ৮০ লক্ষ টাকা পাওয়া গিয়েছিল। তারপরে আজকে আবার এইগুলো উদ্ধার হয়েছে। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দারা, তারা বলছেন যে বাদুড়িয়া তৃণমূল পুরপ্রধান তার বস্তা বস্তা টাকা, সেই টাকা পাটের ক্ষেতের নিচে পোঁতা ছিল। স্থানীয় যারা কৃষক তারা সেই বস্তা দেখতে পান, তারা প্রথমে বোমা ভাবেন এবং সেই বোমা ভেবে পুলিশে খবর দেন। পুলিশ এসে টাকা উদ্ধার করে। এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি নূর আমাদের সঙ্গে রয়েছেন। নূর, আমরা কাউন্টডাউন শুরু করে দিয়েছি রীতিমতন, মানে লাখ টাকা থেকে গোনা শুরু হয়েছিল, কোটি টাকা অবধি পৌঁছে গেছে, এখনো টাকা গোনার কাজ চলছে। এই টাকার অঙ্কটা কত ছুঁতে পারে? দেখো, একেবারে পাট ক্ষেতের মধ্যে একেবারে বস্তা বস্তা টাকা উদ্ধার। বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তার হয় সেদিন কিন্তু দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ি লাগোয়া যে কম্পিউটার সেন্টার, সেই কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার হয় কিন্তু একেবারে ৮০ লক্ষ টাকা। তারপর কিন্তু আজকে তদন্তকারী অফিসাররা তার যে পার্টি অফিস বাদুড়িয়ার পুরো এলাকায়, সেই পার্টি অফিসে পৌঁছায়। তারপর সাত সকালে যখন চাষিরা কৃষিকাজের জন্য পাট ক্ষেত দিয়ে যাচ্ছিল, তখন কিন্তু পাট ক্ষেতের ধারে কিন্তু অসঙ্গতি থাকে। কি দেখে? পাট গাছগুলো এলোমেলো, তারা কিছু একটা অনুমান করেন। তারপর কিন্তু এলাকাবাসীরা ডাকাডাকি শুরু করে। তারপর বাদুড়িয়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে কিন্তু চক্ষু চড়ক গাছ, যে ছবি কিন্তু দেখার জন্য কোনো মতে সাত সকালে প্রস্তুত ছিল না বাদুড়িয়ার মানুষ থেকে শুরু করে পুলিশ কর্মীরা। যে ছবি দেখা গেল একেবারে বেলা গড়াতেই পুলিশ কর্মীরা যখন ওই যে বস্তাগুলোকে উদ্ধার করে মাটির তলা থেকে, যে একেবারে দেখা যায় বস্তা বস্তা টাকা উদ্ধার করা হয়, সেই টাকাগুলোকে বাদুড়িয়া থানায় নিয়ে আসা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বাদুড়িয়া থানার সামনে। একেবারে আমার সহযোগীকে দেখাতে বলবো, বাদুড়িয়া থানার সামনে কিন্তু একেবারে জমায়েত করেছে সাধারণ মানুষ। আমি দেখাবো একেবারে সাধারণ মানুষ তারা কিন্তু জমায়েত করেছে। এই বাদুড়িয়া থানার মধ্যে কিন্তু পুলিশ কর্মীরা তারা মোতায়েন রয়েছে। তারা একেবারে টাকা গোনার কাজ চলছে, একেবারে বস্তা বস্তা টাকা। বাদুড়িয়া থানার মধ্যে কিন্তু পুলিশ আধিকারিকরা রয়েছে, একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে। প্রত্যেকে কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে পদ্মার আড়াল, ওই পদ্মার আড়ালে কিন্তু যে
বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পর কিন্তু 80 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। তারপরে কিন্তু যে টাকা আজকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা টাকা, রাশি রাশি টাকা, যে টাকা বাদুড়িয়ার মানুষ, প্রান্তিক মানুষ দেখার জন্য প্রস্তুত ছিল না, এমনকি পুলিশ কর্মীরা প্রস্তুত ছিল না, সেই টাকা কিন্তু উদ্ধার করেছে বাদুড়িয়া থানার পুলিশ। এই মুহূর্তে বাদুড়িয়া থানায় বিশেষ পুলিশ আধিকারিকরা উপস্থিত হয়েছেন। টাকা গোনার কাজ চলছে। কত টাকা শেষ বেশ কত টাকা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানানো হয়নি। তবে এই টাকার পরিমাণ কিন্তু একেবারে লাখের গন্ডি পার করে কোটিতে পৌঁছাবে, সেটা কিন্তু কার্যত পুলিশের সূত্রে খবর। আমার সহযোগীদেরকে দেখাতে বলবো, সাধারণ মানুষ কিন্তু ভিড় জমিয়েছে। এই খবর এই খবর যখন শুনেছেন তারা কিন্তু ভিড় জমিয়েছে। আমরা কথা বলার চেষ্টা করবো সাধারণ মানুষের সঙ্গে। এই যে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, কি হচ্ছে দুর্নীতি হচ্ছে সব দেশের। আরো মেলা জায়গায় প্রচুর টাকা পয়সা এটা কি আছে। প্রত্যাশিত ছিল আপনাদের কাছে? না না, একদমই না, একদমই না দাদা। কেউ করতে দেবে না। বাদুড়িয়ার বুকে সর্বপ্রথম দুর্নীতি এতটাই যে পাট খেতে টাকা পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন? কি হয়েছে? বাদুড়িয়াতে এত দুর্নীতি যে পাট খেতে টাকা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা ভেবে সাধারণ মানুষের টাকা আমরা কখনো আশা করিনি। এই টাকাগুলো কোথাকার টাকা? সাধারণ জনগণের টাকা, সাধারণ জনগণের টাকা এইভাবে যারা লুট করেছে তাদের প্রত্যেকে তদন্ত হওয়া উচিত দাদা, প্রত্যেককে তদন্ত করে আনা উচিত। তৃণমূল প্রথম থেকে মাথা থেকে একদম পা পর্যন্ত এদের সব কটাই চোর, আর সব কটাই আমরা দেখতে চাই। সাধারণ একটা বদনা চুরি করলে পুলিশ তাদেরকে কিভাবে এ করে? আর আপনি দেখেন জনগণের টাকা দিয়ে মেরে খাচ্ছে, তাহলে পুলিশ কেন এদের প্রতি অ্যাকশন নিচ্ছে না? সব গরিব মানুষের টাকা, প্রত্যেকটা গরিব মানুষের টাকা এইভাবে লুটে খাচ্ছে, গরিব মানুষের টাকা, গরিব মানুষের টাকা। একেবারে বাদুড়িয়া থানার সামনে কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছেন। এই টাকা গরিব মানুষের টাকা, লুটের টাকা, কাটমানির টাকা, সাধারণ মানুষের টাকা কিন্তু লুট করেছেন বাদুড়িয়া পৌরসভা যিনি চেয়ারম্যান রয়েছেন দীপঙ্কর নজর ভট্টাচার্য। রাখো, আমাদের নজর থাকবে। ওইটুকু পুরসভার একজন সাধারণ কাউন্সিলর বা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান, কতটুকু এরিয়া, সে যদি এত কোটি কোটি টাকা কামিয়ে থাকে, তাহলে আপনি ভাবুন কলকাতা, আপনি ভাবুন সল্টলেক, আপনি ভাবুন আসানসোল, দুর্গাপুর, এই সমস্ত পুরসভার যারা মালিক সেজেছিল, এই আপনার মেয়র থেকে ডেপুটি মেয়র, তারা কত টাকা কামিয়েছে। এখন এরা সব রিজাইন করছে, ভাবছে রিজাইন করলে বোধহয় পাপ সাপ হয়ে যাবে। পাপ সাপ হবে না, পাপ বাপকেও ছাড়ে না। দেখুন, একদিকে টাকা গোনার কাজ এখন অব্দি হচ্ছে, আর তার মধ্যে আমাদের কাছে খবর আসছে বালু ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত সাহা, তার বাড়িতেও টাকার পাহাড়। এই মুহূর্তের আপডেট ছবি দেখছেন আপনারা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়ি থেকে বাজেয়াপ্ত 27 লক্ষ টাকা। হাবড়ার মছলন্দপুরে অজিত সাহার বাড়িতে তল্লাশিতে উদ্ধার বিপুল কার্তুজও। দীপকরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপকরা, এত টাকা তার বাড়িতে কেন, কিভাবে? দেখো কিভাবে, সেই হদিশ এখনো পর্যন্ত পুলিশ পায়নি, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল তোলাবাজির টাকা নেওয়া হয়েছে এবং সেই টাকা তিনি ঘরে রেখেছেন। একই সঙ্গে বন্দুক বা মেশিন অস্ত্র দিয়ে বিভিন্ন মানুষকে ভয় দেখাতেন, সেই অস্ত্র উদ্ধার হয়েছে, কার্তুজ উদ্ধার হয়েছে। তার বাড়ি থেকে 27 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ এবং তার অজিত শাহ এবং তার ভাই দুজনকেই গ্রেপ্তার করেছে। আজকে তাদের আদালতে তোলা হয়েছে, 7 দিনের পুলিশি হেফাজত দিয়েছে আদালত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত টাকা অজিত শাহ কি করে রাখলেন, কোথা থেকে আনলেন? জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার কারণেই তিনি উত্তর 24 পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে তার এত বাহর বেড়েছিল এবং একই সঙ্গে মছলন্দপুর এলাকায় ত্রাসের মতন থাকতেন, এলাকার মানুষজন সকলে ভয়ে থাকতেন। তুমি দেখতে পাচ্ছ যে ছবি, সেই ছবিতে একদম স্পষ্ট দেখা যাচ্ছে এই টাকা উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে। যদিও তিনি যখন আদালতে আসছিলেন তখন তিনি বলছেন তার একটা উইথড্রল ছিল, সেই উইথড্রল থেকে এই টাকা উঠেছে, অর্থাৎ তিনি দাবি করছেন এটা টাকা তার। পুলিশের যে বক্তব্য আমরা জানতে পেরেছি, এই টাকা যে তার সেটা তাকে প্রমাণ করতে হবে। কিন্তু সাধারণ মানুষের অভিযোগ, এই টাকা সাধারণ মানুষের বিভিন্ন সময় তোলাবাজি করে এই টাকা তোলা হয়েছে। 27 লক্ষ টাকা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে তার ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে প্রচুর মদের বোতল এবং কার্তুজ, বন্দুকের কার্তুজ, বন্দুক, এগুলো কেন তিনি বাড়িতে রেখেছিলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এইসব নানাবিধ নিয়ে প্রশ্ন রয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ এই অজিত শাহ, তাকে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার আছে এবং তার কাছে আরো অস্ত্র আছে। এই জন্য রিকভারির জন্য পুলিশ যে চেয়েছিল, পুলিশ রিমান্ড চেয়েছিল, তাদের 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বেশ, নজর রাখো দীপঙ্কর।
আপাতত তোমায় ধন্যবাদ। কিন্তু যে খবরে এই মুহূর্তে নজর, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বালু ঘনিষ্ঠ তৃণমূল নেতা এই অজিত সাহা তার বাড়িতে টাকার পাহাড়, শুধুমাত্র টাকাই নয়, ছবিটা দেখুন, টিভি 9 বাংলা এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি, কার্তুজ, মদের বোতল সমস্তটা সাজিয়ে রাখা রয়েছে। ছবি দেখছেন আপনারা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়ি থেকে বাজেয়াপ্ত 27 লক্ষ টাকা। হাবড়ার মসরন্দপুরে অজিত সাহার বাড়িতে তল্লাশিতে উদ্ধার বিপুল কার্তুজও। পুলিশি তল্লাশিতে মিলল 500-র বেশি কার্তুজ। হুমকি, মারধর, তোলাবাজির অভিযোগ রয়েছে ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে। কেন বিপুল পরিমাণ কার্তুজ বাড়িতে রেখেছিলেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতার ভূমিকায় বাড়ছে রহস্য। ছবি দেখছেন আপনারা, তৃণমূল নেতার বাড়িতে অগুন্তি কার্তুজ বলে খবর পাওয়া যাচ্ছে। ক্যাশ টাকা, সেই টাকার পাহাড় দেখুন, অজিত সাহার বাড়িতে টাকার পাহাড়। জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়ি থেকে বাজেয়াপ্ত 27 লক্ষ টাকা। এত টাকা, এত কার্তুজ তার বাড়িতে কেন? এই নিয়ে এখন প্রশ্ন উঠছে। হাবড়ার মসরন্দপুরে অজিত সাহার বাড়িতে তল্লাশিতে উদ্ধার বিপুল কার্তুজও। এত কার্তুজ তিনি নিজের বাড়িতে কেন রেখেছিলেন? তার বিরুদ্ধে এমনিতেই হুমকি দেওয়া, এই সমস্ত কিছুর অভিযোগও রয়েছে। তার পাশাপাশি তার বাড়িতে এত পরিমাণে কার্তুজ, এত টাকা, ক্যাশ টাকা কেন তার বাড়িতে কেন মজুত করা হয়েছে? এই টাকার উৎস কি? এই সমস্ত নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। যে ছবি এই মুহূর্তে দেখছেন, পিসিআরকে বলবো আরো একবার দেখাতে। টিভি 9 বাংলা এক্সক্লুসিভলি দেখছেন আপনারা এই ছবি। জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ বালু ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত সাহার বাড়িতে এই টাকা মিলেছে, যে টাকার ছবি আপনারা দেখছেন। আর শুধুমাত্র টাকাই নয়, যে কথা বলছিলাম আপনাদেরকে, টাকার পাশাপাশি মিলেছে কার্তুজও। তৃণমূল নেতার ভাই, সেও গ্রেপ্তার হয়েছে। এই মুহূর্তে আপডেট আসছে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়ি থেকে বাজেয়াপ্ত 27 লক্ষ টাকা। হাবড়ার মসরন্দপুরে অজিত সাহার বাড়িতে তল্লাশিতে উদ্ধার বিপুল কার্তুজ। এই মুহূর্তে বিজেপি বিধায়ক সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, বালু ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত সাহা, তার বাড়িতে ক্যাশ টাকা 27 লক্ষ টাকা, শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি কার্তুজও রয়েছে তার বাড়িতে। আমি আপনাকে একটা কথা বলছি শুনুন, তৃণমূল নেতাদের বাড়িগুলো ভালো করে যদি রেড করা হয় না সঠিকভাবে, একদম আগা পাঁচতলা ওপর থেকে নিচে অব্দি সব যদি রেড হয়, তাহলে আমি শিওর পশ্চিমবঙ্গে যে 8 লক্ষ কোটি দেনা আছে, দেনাটা শোধ হয়ে যাবে। এই দেনাটা পুরো শোধ হয়ে যাবে। আরে আপনি ভাবুন, বাদুড়িয়ার একজন ওই কাউন্সিলর, ওগুলো কিন্তু কাউন্সিলর না, আপনারা ভুল বলেন, ওগুলো হবে কমিশনার। কাউন্সিলর হবে শুধু কর্পোরেশনের। ওই কমিশনার গুলোর বলছে টাকার গাছ শুনেছিলাম, এ তো পাটের ক্ষেত থেকে টাকার গাছই পুঁতেছিল। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখলাম তার কদিন আগে, কালকে ওর আরেকটা জায়গা থেকে 80 লক্ষ টাকা বেরিয়েছে, আজকে বান্ডিল বান্ডিল বস্তা বস্তা টাকা বেরিয়েছে। এই আপনি শোনাচ্ছেন এত টাকা, পুরো পশ্চিমবঙ্গের অর্থনীতিটাই পাল্টে যাবে, বিশ্বাস করুন। এদেরকে ভালো করে রেট করতে বলুন শুভেন্দু বাবুকে। যেভাবে রেট চলছে একদম ওপর থেকে নিচ অব্দি কাউকে ছাড়বেন না। তৃণমূল মানেই চোর, এতে কোনো ভুল নেই। এই মনে করে প্রত্যেক তৃণমূলকে জাজ করুন, দেখবেন পশ্চিমবঙ্গের যা দেনা আছে 8 লক্ষ কোটি, স্বাধীনতার পর থেকে আজ অব্দি পুরোটা মিটিয়ে দেওয়া যাবে, আর কিচ্ছু করতে হবে না।